নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান ব্রহ্মকমল। সুস্থ সুন্দর জীবন একসাথে পেতে গেলে ব্রহ্মকমলের হাত আমাদের ধরতেই হবে। আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে মানুষ কী করে ভালো রয়েছেন, বহু প্রাচীন চিকিৎসা পদ্ধতি এবং আজকের সময় দাঁড়িয়েও অধুনাকালেও তারা সুস্থ রয়েছেন আয়ুর্বেদিক চিকিৎসায়। না, অবিশ্বাস্য কিচ্ছু ব্যাপারটা আমি বলিনি, কারণ এটাই ভীষণ স্বাভাবিক এবং এটাই বাস্তব। আমরা কোথাও পিছিয়ে রয়েছি। কোন জায়গা থেকে পিছিয়ে থাকা? না, চিকিৎসা পদ্ধতিতে একেবারেই পিছিয়ে থাকা নয়। এই প্রশ্নগুলো আপনারা এখন আর করেন না যে এই রোগ হয়েছে বা অমুক কোনো একটা নামকরণ দিয়ে অমুক রোগ হয়েছে, যে রোগটি আদপে সারবে তো আয়ুর্বেদিক চিকিৎসায়, এই প্রশ্নটা কিন্তু আপনারা এখন আর করেন না। কারণ আপনারা জেনে গিয়েছেন বা বুঝে গিয়েছেন যে আয়ুর্বেদিকের সারে না এমন কোনো ডিজিজ নেই। আজকে পার্টিকুলার স্কিন ডিজিজ নিয়ে আলোচনা করব। যত রকমের স্কিন ডিজিজ হয় সেগুলোকে নিয়ে আলোচনা করব অবশ্যই আপনাদের ফোনের ভিত্তিতে, কারণ আপনারা আপনাদের সমস্যা নিয়ে আমাদের সঙ্গে থ্রু টেলিফোন লাইনে কথা বলবেন, আর তার সাথে কিভাবে তার সুরাহা মিলবে এটা নিয়েও থাকবে আলোকপাত। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক রিনাউন্ড ডক্টর হেমন্ত কুমার পণ্ডিত। স্বাগত স্যার। নমস্কার স্যার। আজকে স্কিন রিলেটেড আলোচনা, স্কিনের যাবতীয়, দেখুন একটা হয় যেটা সার্বিকভাবে আমি খুব খোলামেলা আলোচনা, খুব হয়তো ক্যাজুয়ালিটি নিয়ে বলবো যে প্রত্যেকে ফ্ললেস স্কিন চাই, সকলে আমরা চাই একদম রূপ রসে যেন একদম সবসময় আমরা বৈচিত্র্যময় থাকতে পারি। কিন্তু এখানে একটা মেজর পয়েন্ট সেটা হচ্ছে যখন বিভিন্ন ডিজিজ হয় সেই ডিজিজটা প্রথম দিকে শনাক্ত হয় না। কেন হয় না? কারণ আমরা কি করি, সাধারণ মানুষ স্কিনের যে কোনো কিছু ভীষণ ক্যাজুয়ালিটি বোধ হয় কমে যাবে। মার্কেটে কোনো চলতি হয়তো কোনো প্রোডাক্ট, কোনো অয়েনমেন্ট যেটা হয়তো আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেখেছি, তার দ্বারা প্রভোক্ট হলাম, মোটামুটি এমন অনেক কিছু অ্যাপ্লিকেশন করার পর যখন দেখছি যে না, জিনিসটা তো কমলো না, উল্টে আরও বাড়লো, সেক্ষেত্রে হয়ে যায় অনেকটাই গুরুতর সমস্যা। আসবো স্যার। আপনি শুনুন, প্রথম যেটা হলো স্কিন কি, এটা মানে চর্ম সারাটা দেহকে আবৃত করে, মানে বাইরে থেকে পুরো মাথা থেকে পায়ের নখ পর্যন্ত পুরো দেহটাকে প্রথমে স্কিন দিয়ে থাকে, তারপরে মাসেল, তারপরে বোনস, এইভাবে একটা সিস্টেমের মধ্যে থাকে। আর স্কিনটা কি শরীরের কুলিংয়ে কাজ করে, এটা হলো কুলিং সিস্টেম। মানে বাইরে ধরুন ভীষণ টেম্পারেচার হয়ে গেছে, শরীরের মধ্যে যে ঘামটা মানে ওই বিভিন্ন অর্গানসগুলোকে গার্ড করে এবং তার সেইগুলোকে রক্ষা করার জন্য স্কিনের একটা খুব গুরুত্বপূর্ণ ভাইটাল কাজ আর কি। আর কি আছে, স্কিনের বিভিন্ন রকম রোগ হয়। আপনি বললেন যে এরকম অজস্র রোগ, মানে আগে অনেকগুলো রোগ ছিল, যেমন সোরিয়াসিস, সেটা কি হয়, আঁশের মতো স্কেল হয়, মানে সারা গায়ে চাকা চাকা দাগ হয়। প্রথমে কোনুই থেকে শুরু হয়, তারপরে ক্রমশ সারা শরীর হয়, আবৃত হয়। এটা প্রথম দিকে ইনফেকশাস থাকে না। প্রথমে যখন হয় ওই অনেকে নখ দিয়ে চুল কাটছে, এটা মাছের আঁশের মতো এরকম গোল গোল করে পড়ছে, অনেকেই দেখবেন হয়। আর এটা কি হয়, ফ্যামিলি লাইফ, পাবলিক লাইফে আমার ধরুন হয়েছে সোরিয়াসিস, পাশে কোনো আমার কলিগ, তারা বসতে ভয় পাবে, এটা প্রথম। তবে দ্বিতীয় কথা, আমার কাছে অনেক পেশেন্ট এসছেন যাদের স্বামী স্ত্রীর মধ্যে এই রোগ নিয়েই গণ্ডগোল হচ্ছে, অনেক সময় ডিভোর্স মামলা মোকদ্দমা পর্যন্ত যাচ্ছে। আমরা প্রথমেই বলছি যে স্কিনের যে কোনো রোগ, সোরিয়াসিস অন্য প্যাথিতে সারে না বা আবার রেকারেন্টভাবে বারবার ফিরে আসে, কিন্তু আয়ুর্বেদিক এমন একটা পদ্ধতি, এখানে পঞ্চকর্ম বলে একটা ভাইটাল গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট আছে। এখানে ওই সোরিয়াসিসের ক্ষেত্রে মেডিসিন উইথ পঞ্চকর্ম যদি একসঙ্গে করা যায়, আমি পেশেন্টকে অ্যাসিওর করতে 80 থেকে 90% পেশেন্ট সুস্থ হবে এবং বারবার রেকারেন্ট হয়ে আসবে না। একদম। আর তার জন্যই কিন্তু আপনারা বিভিন্ন সময়ে যোগাযোগ করেছেন, এসেছেন, দেখিয়েছেন। এক্সিমা বা সোরিয়াসিস বলতেই কিন্তু আমরা বেশি ভয় পাই, কারণ সেটা আমরা প্রত্যেকেই জেনে গেছি যে ইট ইজ নট কিউরেবল। ভালো থাকা যায়, এই যে স্যার বললেন 75 to 80% বা তারও অধিক সংখ্যা মাত্র কিন্তু শতাংশ আপনি ভালো থাকতে পারেন, কিন্তু কীভাবে ভালো থাকবেন সেসব নিয়ে আলোচনা থাকবে। পাশাপাশি বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি মেদিনীপুর থেকে কেমিস্ট্রি ভট্টাচার্য বলছি। বলুন। হ্যাঁ, আমার স্কিনের প্রবলেম হচ্ছে, মানে পিগমেন্টেশনটা একটা জায়গায় স্পট ছিল, তো এই 1 বছরের মধ্যে স্পটটা বেড়ে বেড়ে অনেক দুটো ডালের জন্য। তো আমি এলোপ্যাথি ট্রিটমেন্ট করেছিলাম, তো তাতে ততদিন মানে ইউজ করেছি, ততদিন ঠিক ছিলাম। তারপরে যে ইউজ বন্ধ করে দিয়েছি, আর এখন তারপরে দেখছি আপনার বয়স কত? আর ডায়াবেটিস আর সুগার বা প্রেশার ওষুধ খান? না না না, কোনো ইয়ে নেই, কোনো ডিজিজ নেই। অন্য কোথাও হচ্ছে কিছু?
এই যে না অন্য অন্য কোথাও কিছু না, আমার হাত মুখের চেয়ে বেশি ফর্সা। না, এটা আচ্ছা। আপনি রোদে যখন বেরোবেন একটু ছাতা নিয়ে চেষ্টা করবে বেরোতে, এখন সানলাইটে। আর দ্বিতীয় কথা আমাদের হলো এই যে হলুদ আর নিম এগুলো অল্টারনেট ডে খান, মানে একদিন অন্তর একদিন। আর তারপরে যদি না কমে আমাদের যে হেল্পলাইন নম্বরে ফোন করবেন, আমাদের এক্সপার্ট চিকিৎসক মণ্ডলী আছে, তারা আপনাকে সাহায্য করবেন। মানে অনলি ফেস এরিয়াতে ওনার এটা ভিজিবিলিটি রয়েছে বা দেখা মানে যাচ্ছে, সান এখন কি বলুন তো, রাত্রে এখন মানে এমনি তো বাইরে গরম খুব আর কি। প্রচণ্ড গরম। সেটাকে রক্ষা করতে হবে, যে যদি বাইরে যান বা কাজ করেন বা যাই করুন আর কি, সেটাকে প্রোটেকশন নিয়ে বেরোতে হবে, এটা মাথায় রাখতে হবে। একদম পিগমেন্টেশনকে কিভাবে কমিয়ে আনবেন বা একদম কিভাবে একদম ফ্ললেস পিগমেন্টেশন স্কিন একদম আবারও পাবেন নির্দিষ্ট ফিরে। হবে। যদি ওষুধ খান আর কি, আমাদের একটা মানে থেরাপিও নেন, থেরাপিও আছে পঞ্চকর্মের মধ্যে, ওয়ান অফ দ্য থেরাপি পিগমেন্টেশন কমে যাবে। সেটা আমাদের ব্রহ্মকমলে খুব সুষ্ঠুভাবে চিকিৎসা করা হয় এবং মানে সাফল্যের হার 90% উপরে। একদম, আপনি যদি সেই চিকিৎসাটা নিতে চান বা ট্রিটমেন্টটা নিতে চান, সেক্ষেত্রে আপনাকে হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে হবে। একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে আপনি আসুন আপনার সময় মতো, তারপর তো অবশ্যই আপনাকে গাইড করে দেওয়া হবে। আরও একজন বন্ধু আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, শিউরি থেকে বলছি। কোথা থেকে? শিউরি? শিউরি, হ্যাঁ বলুন। বীরভূম। হ্যাঁ বলুন, নমস্কার। বলছি আমার মায়ের 70 বছর 70 বছর বয়স, বুঝলেন তো? নিয়ে এবার আপনার ওই সাদা সাদা দাগ নিয়েছে, বুঝলেন? কোথায় হয়েছে? এই আঙ্গুলে পায়ে পায়ে এসব জায়গায় তো নিয়েছে। না, লোকাল ডাক্তার কি বলছে? সেটি বলছে? হ্যাঁ, সেটি টাইপের বলছে এটা এখন ওষুধ ফষুধ নিয়েছে, কিন্তু এটা লাগাইছি, কিন্তু এটাতে কই আপনার আয়ুর্বেদিক ক্ষেত্রে সেই জন্য আমি বলছি। শুনুন, প্রথম কথা, এটা নিয়ে হতাশ হবেন না। সেটি আমরা এই থার্ড ওয়ার্ল্ডের দেশগুলোই সেটি নিয়ে অনেক রকম ভাব আছে আর বিভিন্ন পাবলিক জনসাধারণের মধ্যে, কিন্তু এটাকে পাশ্চাত্য আমেরিকা ইংল্যান্ডে কোনো রোগই মনে করে না ওরা এই সেতির ডাক্তারকে। আর দ্বিতীয় কথা, আমাদের আয়ুর্বেদে এই সেতি রোগের চিকিৎসা আছে, কিন্তু একটু সময় ধরে চিকিৎসা করতে হবে, একটু লং টাইম, মানে 5-6 মাস লাগবে এরকম আর কি। আপনি যদি কোথাও কোনো চিকিৎসা ঠিক না রেসপন্স পান, আমাদের যোগাযোগ করবেন, আমরা আপনাকে সাহায্য করব। যে কোনো রোগের ক্ষেত্রেই দেখবেন চট করে সেরে ওঠা বা সারিয়ে ফেলা, এটা কিন্তু খুব একটা লং টার্ম কন্ডিশন বা প্রসেস হয় না। যদি সেটা আস্তে আস্তে সারে, আমার মনে হয় সেটা কিন্তু অনেক স্টেবল, অনেক দিন ধরে সেটার আপনারা সুস্থ থাকতে পারেন, সেটাকে একদম ফুললি কিওর করে তোলা যায়। এবং তার জন্য তো আয়ুর্বেদিক চিকিৎসা একটা অভ্যর্থ চিকিৎসা, যেটা নিয়ে আর কোনো বিকল্প হয় না। সত্যি কথা বলতে আজকের সময় দাঁড়িয়েছে একদমই বিকল্প নেই। এবং আজকের সময় না কোনো রোগ বলুন, স্কিন ডিজিজ বলুন, হয়তো হাজারো রকম স্কিন ডিজিজ, তার সাথে বিভিন্ন ধরনের রোগ, এখন আর কোনো বয়স কোনো দিক নেই। যে কোনো বয়সে যে কোনো মানুষের যে কোনো ধরনের রোগ হতে পারে, তার জন্য তৈরি থাকুন। প্রথমে না আমাদের যেরকম প্রথম প্রত্যেকটা প্রোগ্রামে বলি, আমরা ভার্জিন পেশেন্ট পাই না। প্রথমে একটা স্কিন ডিজিজ হলো, ধরুন এই সোরিয়াসিস হলো, এটা যখন অনেক দিন হয়ে যায়, অনেক রকম প্যাথি বিভিন্ন জায়গায় চিকিৎসা করে, যখন আমরা তাবিজ কবজের মধ্যে মানে চলে যেতে চাই, তখন হয়তো আয়ুর্বেদিক ডাক্তারের কাছে এলো, তখন কি ব্যাপারটাই জটিল হয়ে যায়। এই যে সোরিয়াসিস বলছি, এটা এতটাই জটিল হয়, তখন আমাদেরও চিকিৎসা করতে অনেক সময় লাগে, পেশেন্টও খুব কষ্ট পান। প্রথম কথা যারা বললাম, সেটিতে কষ্ট নেই, এটা মন ডিপ্রেশন হয়, কিন্তু সোরিয়াসিসের ক্ষেত্রে ডিপ্রেশন হয় এবং অনেকে আত্মহত্যা প্রবণ হয়, মানে এতটাই মানে বাইরের লোক আমরা বসতে গেলাম সেটি উঠে চলে যাচ্ছে, এবং সেটা মানসিকভাবেও তার একটা মারাত্মকভাবে প্রেশার পড়ে। আর তারপর যদি সেটা, অনেকে না ভুল জানেন, এটা অনেকে মনে করেন এটা বোধহয় ছোঁয়াচে, তো তারপর অনেক সময় ইচিং, যেটা আপনি বলছিলেন যে প্রথম দিকে থাকে না সোরিয়াসিস, এবং সেটি তো নাই, সোরিয়াসিসের ক্ষেত্রে প্রথম দিকে থাকে না, কিন্তু পরে যখন অনেক দিন যখন না ঠিকমতো ট্রিটমেন্ট হয়, তখন উজিং হয়, মানে ওখানে পাঁচের স্কেলগুলো কুচানোর পরে উঠে যায়, তারপরেই পাস বেরোয়, মানে পুঁজ বেরোয়, সেই পুঁজগুলো কিন্তু ইনফেকশন হয়। তখন কারোর সঙ্গে কারোর মিট করলে বা দেখা হাত দিয়ে হ্যান্ডশেক করলো বা গায়ে হাত দিল তখন। সুতরাং সেই ক্ষেত্রে আপনারা ট্রিটমেন্ট করুন, মানে অভিজ্ঞ কোনো চিকিৎসকের কাছে ট্রিটমেন্ট করুন। নিজে স্টেরয়েড খাবেন না, স্টেরয়েড খেলে কমে যায়। এটা স্টেরয়েড আপনি মোটামুটি একটা ডোজে খেলেন, তারপরে ট্যাপারিং ডোজে বন্ধ করলেন, দেখবেন কমে গেলে, কিন্তু আবার 3-4 মাস পর আবার ফিরে আসে। আপনারা চেষ্টা করুন স্টেরয়েডটাকে অ্যাভয়েড করতে, কারণ স্টেরয়েড কোনো পার্মানেন্ট চিকিৎসা না, আমরা সাময়িকভাবে চিকিৎসা। কিন্তু আমাদের এখানে পঞ্চকর্ম থেরাপি, যেটা বিশেষ থেরাপি, এবং এটা আমাদের যে ইউনিট আছে পঞ্চকর্মে, সেটা ওয়ার্ল্ড ক্লাস ইউনিট। আপনারা এখানে এবং থেরাপিস্ট যারা আছেন, অনেকে আছেন পঞ্চকর্মে এক্সপার্ট, তারা পঞ্চকর্মের উপর মানে মাস্টার ডিগ্রি করা, পিএইচডি করায়, আমার এমডি পিএইচডি করা, সেরকম চিকিৎসক মণ্ডলী আমাদের এখানে আছেন আমাদের ব্রহ্মকমলে। তাদের গাইডেন্সে আপনারা থাকুন, এবং যদি সঠিক চিকিৎসা হয় সোরিয়াসিস থেকে খুব তাড়াতাড়ি মুক্তি হবে।
কিন্তু যেটা সেতি বললাম সেতির ক্ষেত্রে একটু সময় লাগে আর কি। দেখুন, আপনি বলছিলেন না যে স্যার যে আমরা অ্যাকচুয়ালি অনেক কিছু অ্যাপ্লিকেশন করার পর যখন লাস্ট মোমেন্টে এসে কোথাও দেয়ালে পিঠ থেকে যায় তখন এসে আমরা আয়ুর্বেদিক চিকিৎসা আসি। একদম আমাদের প্রথম বন্ধু যিনি ফোন করেছেন, যে মহিলা ফোন করেছিলেন, তিনিও কিন্তু একই কথা বললেন যে বিভিন্ন ধরনের অয়েন্টমেন্টস ইউজ করেছেন পিগমেন্টেশনের ক্ষেত্রে। তিনি তো চেষ্টা আমরা প্রত্যেকে চাই সুন্দরীর এই সৌন্দর্যতা নিয়ে থাকতে বা বাঁচতে, সেটা তো অস্বাভাবিক কিছু নয় চাওয়ার ভিতরে, কিন্তু সমস্যাটা হয়ে যায় যখন অস্বাভাবিক কিছু লক্ষণ আমার স্কিনের ওপর দিয়ে দেখতে পাওয়া যায় বা ভিজিবিলিটি বাড়ে। এক্ষেত্রে দেখুন, আপনিও কিন্তু বিভিন্ন ধরনের অয়েন্টমেন্ট ইউজ করেছেন, তার মানে অলরেডি যে ক্ষতিটা হয়েছিল, যে পিগমেন্ট ব্যাপার স্কিনটা ছিল, সেটা আরও কিন্তু মাত্রাতিরিক্ত হয়ে গেছে। এবার কিন্তু আপনি চিন্তা করছেন যে এত অয়েন্টমেন্ট ইউজ করলাম, এত বছর হয়তো রোগটা পুষে রেখেছি, এখনও কমলো না, তাহলে এখন কি করব। এইবার এসে কিন্তু আপনার মনে হচ্ছে হ্যাঁ, ব্রহ্মকমল অনুষ্ঠান দেখছি দীর্ঘদিন ধরে টেলিভিশনের পর্দার উপরে, এবং আয়ুর্বেদিক চিকিৎসা সম্পর্কে এনারা কথা বলেন, পঞ্চকর্মাকে স্পেশালি কথা বলেন। কেন বলেন? কারণ আয়ুর্বেদিকের এই দুই পদ্ধতি অর্থাৎ শমন এবং শোধন চিকিৎসার যে কি মারাত্মক ভূমিকা একটা মানবদেহের শরীরে, যারা অসুস্থ, যারা প্রপার ডিজিজ নিয়ে আসছেন তাদের ক্ষেত্রেও যেমন এর মারাত্মক একটা ফলাফল রয়েছে বা ফলপ্রসূত বিষয় রয়েছে, তেমন যারা অসুস্থ নন, আয়ুর্বেদিক একটা কথা আছে না স্যার, আপনারা বলেন যে সুস্থ মানুষও সুস্থ থাকবেন, স্বাস্থ্য রক্ষণম আতুরস্য বিকার অবশ্যই, মানে সুস্থ ব্যক্তিকে তার সুস্থতা রক্ষা করতে হবে। আর আতুর মানে কি, রোগগ্রস্ত ব্যক্তিকে তার রোগ থেকে মুক্তি, এটা হলো মানে আয়ুর্বেদের ফান্ডামেন্টাল থিওরি। আর আয়ুর্বেদ কথাটার মধ্যেই আছে, মানে আয়ু মানে জীবন আর বেদ মানে জ্ঞান, মানে জীবন সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ জ্ঞানকেই আয়ুর্বেদ বলে। এবং এটা 5000 বছর ধরে ভারতবর্ষে হচ্ছে, ট্রিটমেন্ট হচ্ছে, এবং তখনকার দিনে মুনি ঋষিরা ট্রিটমেন্ট করতেন, মানে চিকিৎসা করতেন, এবং তারা এমন অনেক মুনি ঋষি আছেন তারা 100-এর উপরে অনেক দিন জীবিত ছিলেন এবং সুস্থ দেহে তারা জীবিত ছিলেন। আমরাও এই ব্রহ্মকমল যে এটা হলো শুধু একটা পেশেন্ট দেখলাম দুটো ইনকাম না, আমরা এটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, প্রত্যেকটা জনগণের মধ্যে নিজের সম্পর্কে জানতে হবে এবং কিভাবে আমরা ভালো থাকবো সেটা আমরা এই ব্রহ্মকমল অনুষ্ঠানের মাধ্যমে করে থাকি। নিশ্চয়ই তাই। আর স্কিন কেয়ার নিয়ে আলোচনা করছি মানে এমনটা নয় কিন্তু যে শুধু স্কিন ডিজিজ যাদের রয়েছে তারাই ফোন করবেন, আপনার অন্যান্য সমস্যা নিয়েও আপনি ফোন করতে পারেন, তারও কিন্তু সদুত্তর মিলবে আপনার এই পর্ব থেকে বা এই অনুষ্ঠান থেকে। একটা বিষয় রাখা হয়, কারণ একটা বিষয় নিয়ে আলোচনা না করলে সেটি মনোগ্রাহী হয় না। 2 নম্বর কথা হচ্ছে যে এত বিষয় রয়েছে আর এগুলো এতটা ভাস্ট আলোচনা যেগুলো হয়তো অল্প সময়ের মধ্যে কমপ্লিটও করা যায় না। সুতরাং একটা সার্বিক আলোচনা থাকে, তার প্রত্যেক দিনের একটা ভিত্তি থাকে, প্রত্যেক দিনের একটা সাবজেক্ট থাকে যেটাকে আমরা টপিক বা বিষয় বলে থাকি, তার আড়ালে থেকেও কিন্তু আপনারা বিভিন্ন সমস্যা নিয়ে ফোন করতে পারেন। আরও একজন বন্ধুর সঙ্গে রয়ে গেছেন আমাদের। নমস্কার, কে রয়েছেন বলুন। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে ফোন করেছেন? হ্যাঁ, আমি দেবদত্ত গুহ কথা বলছি। হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা দাদা বলুন। হ্যাঁ, আমি দেবদত্ত গুহ কথা বলছি। কোথা থেকে ফোন করেছেন? বাঁকুড়া ডিস্ট্রিক্টের আকুই গ্রাম থেকে। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ বলছি ম্যাডাম, আমি এটা স্কুলে জব করি। আপনার বলুন, আপনার বলছি আমি স্কুল থেকে ফেরার পরে জামা খোলার পরে আমার গাটা খুব ইয়ে হয়, চুলকায়। আর কি হয়? হ্যাঁ হ্যাঁ, চুলকাতে কোনো লাল লাল দাগ হয় চুলকানোর পরে? হ্যাঁ হ্যাঁ, একটু লাল লাল হয়ে যায়। তারপরে আমাকে একটু স্নান করে নিলে আবার ওই ইয়েটা কমে যায়। আপনার সুগার আছে, ব্লাড সুগার? না না না। প্রেশার? না না। অন্য কোনো রোগ ওষুধ খান কোনো? না না না। শুনুন, আপনি না স্কুলে কাজ, এখন তো আপনার বাঁকুড়া একটু আরও গরম, ধরুন আমরা কলকাতায় থাকি, আপনি চেষ্টা করবেন স্কুল থেকে ফেরার পরে একটু বিশ্রাম নিয়ে স্নান করবেন। এখন 2 বার স্নান করা কোনো অসুবিধা নেই, এবং জলের মধ্যে একটু ডেটল দিয়ে দেবেন, ডেটল স্নান করে তারপরে মানে শরীরটাকে গামছা বা টাওয়াল যেটা দিয়ে হোক ভালো করে পুছবেন, পুছে তারপরে যে কোনো একটা অ্যান্টি ফাঙ্গাল পাউডার লাগান, যেটা ভালো হয়, যেটা আপনার মানে শ্যুট করে লাগান, আপনি কমে যাবে। আর হলো অল্টারনেট ডে গুলঞ্চ খান, মানে গুলঞ্চ আমি রেগুলার বলি, এটা হলো বাঁকুড়ায় হাফসটা পাওয়া যায়, লতানো হাফস হয়, মোটা মোটা আঙুলের মতো মোটা মোটা এরকম গিট গিট হয়। আপনি 4-5টা টুকরো করবেন 1 ইঞ্চি করে, সন্ধ্যেবেলা ভেজাবেন, সকালবেলা জল খাবেন, দেখবেন আপনার যে স্কিনের যে লাল লাল র্যাশ হচ্ছে এগুলো কমে যাবে। এবং তারপরে যদি না কমে আমাদের হেল্পলাইনে যোগাযোগ করবেন,
কি করতে হবে আমরা আপনাকে বলে দেবো। আর ব্রহ্মকুণ্ডের চেম্বার্স কিন্তু অনেক জায়গায় রয়েছে, সেখানে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে। মালদা, শিলিগুড়ি, বীরভূম, বর্ধমান, আসানসোল এরকম বিভিন্ন জায়গায় রয়েছে। আপনার নিয়ারেস্ট চেম্বারটা আপনাকে জেনে নিতে হবে থ্রু হেল্পলাইন নাম্বারটা নোট করুন, দেখুন আমাদের 62 দিয়ে যাচ্ছে, সেখানে ফোন করে নিন, আপনারা যোগাযোগ করুন। নমস্কার, কে রয়েছেন বলুন। হ্যালো। হ্যালো, নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? বলছি ত্রিপুরা থেকে। বলুন। বলছি যে আমি ডান হাতের ব্যথা, কিন্তু আমি রসুন তেল মেখে এখন ব্যথা ভালো আছে, কিন্তু হাতটা অসার লাগছে, মানে হাত দিয়ে কোনো কাজ করতে পারছি না, মাথা আটকাতে পারছি না, দরজার ছিটকানি খুলতে পারছি না। আপনার বয়স কত? হয়ে আছে। আপনার বয়স কত? 58। আর ওজন? ওজন 54। সুগার প্রেশার আছে? সুগার প্রেশার তো না, প্রেশার নাই। না সুগার আগে কিছুদিন আগে তখন নাই বলেছিল। আচ্ছা, আপনি কদিন আগে টেস্ট করিয়েছিলেন? হয়ে গেছে তো 6 মাসের মতো। 6 মাসের মতো। হ্যাঁ ঠিক আছে, শুনুন আপনি করে নিন। আর এই যে ব্যথা হচ্ছে না, এটা আমাদের 40-এর পর থেকেই যে বললাম, এই যে বোনের যে ডেনসিটি তার মধ্যে কমতে থাকে। আর এই যে যেগুলো জয়েন্ট, সেই জয়েন্টের মধ্যে একটা সাইনোভিয়াল ফ্লুইড থাকে, সেই ফ্লুইডটাও আস্তে আস্তে কমে যায়। আমরা যখন তখন হাঁটুতে ঠিকমতো দাঁড়াতে পারি না, কারণ যখন ওই ফ্লুইডটা হলো মুভিংয়ের কাজ করে, ওটা মানে ঠিকমতো চলাচলে সাহায্য। কারণ যদি শুকিয়ে যায় তখন দুটো হাড় একসঙ্গে কাছাকাছি চলে আসে, তার ফলেই ব্যথা হয়। আপনারা এই একটু 50-এ পাঠান তো একটু, কিন্তু না চেষ্টা করবেন আপনি কিন্তু একদম এই যে হাত তুলতে গিয়ে ব্যথা হচ্ছে, এটাকে আপনি সবসময় একটা কাজের মধ্যে থাকবেন। আর তারপর যেটা রসুন তেল আমি রেগুলারই বলি, রসুন তেল মাখলে খুব ভালো কাজ করে আর কি। আর সঙ্গে কিছু হার্বস আছে, সেই হার্বসগুলো আপনি কালেকশান করুন। ওই যেটা বললাম গুলঞ্চ, ওটা রাত্রে ভিজিয়ে সকালে খান। আর আমাদের হেল্পলাইনে আপনি ফোন করবেন, আমাদের বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ আছে, সেখানে আপনি যদি আগরতলাও কাছাকাছি যদি ব্রাঞ্চ আছে আমাদের, আপনি ফোন করবেন, আমরা কবে যাই সেটা আপনাকে বলে দেবো। একদম, একটা অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে কিন্তু আপনাকে সেখানে আসতে হবে। আর দেখিয়ে নেওয়াটা সবসময় বলবো ভীষণ ভালো, কারণ হয়তো অন এয়ার আপনার সমস্যাটা কী ধরনের সমস্যা, কি হচ্ছে, রোগটা বিশ্লেষণ করা যেতে পারে, কিন্তু তার যে বিভিন্ন ধরনের টেস্ট, ক্লিনিক্যাল টেস্ট, সেগুলো তো এভাবে অনলাইন করা সম্ভব হয় না। সেটা কিন্তু আপনাকে ডক্টরের অ্যাডভাইস মতন কিছু টেস্ট যদি প্রপার করাতে হয় তাহলে সেগুলো করাতে হবে। আর 6 মাস আগে করেছেন, আমরা এমনিও প্রত্যেকেই মানে ডক্টরদের কাছে শুনে থাকি যে তারা বলে থাকেন যে 6 মাস অন্তর অন্তর একবার টেস্ট করা উচিত, মানে নিজের বডি একবার চেক আপ করা উচিত। থ্রু সেক্ষেত্রে হয়তো আপনি করিয়েছেন, সেই সময় ধরা পড়েনি, এখন হতে পারে, তার একটা ট্রিটমেন্টের কর্নার থাকবে। আর যদি না হয়ে থাকে, মানে আপনার ধরুন ডায়াবেটিক ইস্যু বা সুগার বা আপনার কোলেস্ট্রলের কোনো সমস্যা নেই বা প্রেশারের কোনো সমস্যা নেই, তাহলে এক ধরনের চিকিৎসা থাকবে। এবং আপনি যে রোগটা নিয়ে ফোন করলেন, সেটা কী ধরনের রোগ, কেন ব্যথা হচ্ছে, কতদিন ধরে ভুগছেন, আপনার একটা কেস হিস্ট্রি তো থাকে বা ফ্যামিলি একটা কেস হিস্ট্রি থাকে, সবটা কিন্তু একটা বসে আলোচনার বিষয় রয়েছে। তাই জন্য আমরা অ্যাপয়েন্টমেন্টে নেওয়ার কথা বলি, যার জন্য আমরা আসতে বলি আপনাদেরকে। আপনারা জানেন যে মূল ব্রাঞ্চটা কোথায়, সেটা হচ্ছে বিরাটি মিনি বাস স্ট্যান্ড, তার ঠিক অপোজিটে ডক্টর প্লাস বিল্ডিং। সেখানে কিন্তু ব্রহ্মকমলের পুরো সেট আপ রয়েছে, সেখানে পঞ্চকর্মা চিকিৎসাও আপনারা পেয়ে থাকেন। আর পাশাপাশি বলে রাখি, বাইরে চেম্বার তো রয়েছেই বিভিন্ন জায়গায়, সেগুলোতে কিন্তু আপনারা যদি দেখাতে ইচ্ছুক হন তাহলে যোগাযোগ করবেন অ্যাপয়েন্টমেন্টের নাম্বারে বা ভিত্তিতে। স্যার, একটা বিষয় আপনি বলছিলেন স্কিন কেয়ারের ক্ষেত্রে পঞ্চকর্মা, মানে পঞ্চকর্মা নিয়ে একটু আলোচনা করছিলেন। পঞ্চকর্মাটা কি বলতো, ডিটক্সিফিকেশন, মানে শরীরের মধ্যে দূষিত পদার্থগুলোকে আমরা বের করি। কিভাবে বের করি? 3টে স্টেজ আছে, একটা হলো ইউরিনের মাধ্যমে বেরোয়, একটা স্টুল, আর একটা সোয়েটিং, ঘাম। স্যার আসবো আমরা, একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। নমস্কার, বলুন কে রয়েছেন। হ্যালো। প্রচন্ড ক্যাওয়াজ, ভীষণ সাউন্ড আসছে আপনার পাশ থেকে। কে বলছেন, কোথা থেকে? বেশ, আপনারা প্লিজ একটু, যেহেতু সকলে ফোনে একসঙ্গে চেষ্টা করেন, খারাপ লাগে বিশ্বাস করুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ করে ফোনটা ডিসকানেক্ট হয়ে যায় বা কথা বলতে পারি না, এটা খারাপ লাগে, আপনাদেরও লাগে, আমাদেরও লাগে। কিন্তু একটা সামান্য হতো করণীয়র জন্য এটা হয়, মানে একটা ভুল, যে আপনি যখন ফোনে কথা বলবেন তখন প্লিজ আপনি এমন একটা জায়গা থেকে এসে কথা বলুন যাতে পাশাপাশি কোনো সাউন্ড না আসে। আরেকটা বিশেষ করে আমরা বলি সেটা হচ্ছে টেলিভিশনের সাউন্ডটা প্লিজ মিউট করুন, আমাদের সঙ্গে ফোনে কথা বলুন, তাহলে কি হয়, শুনতে অনেকটা সুবিধা হয়। স্যার, যে বিষয়টা বলছেন বলুন। পঞ্চকর্ম, রাইট। আমাদের পঞ্চকর্ম যেটা হয় ডিটক্সিফিকেশন 3টে পদ্ধতিতে। প্রথম হলো ইউরিন, স্টুল আর সোয়েটিং। আমাদের এখানে ইউরিন তো নর্মাল একটা ওষুধের মধ্যে দিয়ে হয়, স্টুলও হয়, কিন্তু সোয়েটিংটা এটা সবসময় হয় না।
বাইরে ঘামছি আর আমাদের এখানে সিস্টেম আছে, সোয়েটিংয়ে একটা বাক্স আছে, সে তার মধ্যে দিয়ে স্টিম দেওয়া হয়। স্টিম দিলে মানে গলা পর্যন্ত ঢেকে দেওয়া হয় বাক্সের মধ্যে, দিলে ভেতরে যে সোয়েটিং হয়, এই সোয়েটিংয়ের ফলে কি অনেকগুলো স্কিন ডিজিজ, যেটা বললাম যে সোরিয়াসিসের ক্ষেত্রে মেডিসিন প্লাস এই পঞ্চকর্মে দুটো যদি একসঙ্গে নেওয়া যায়, আমি মানে 80 থেকে 90% তিনি একদম সেরে যাবে এবং বারবার রেকারেন্ট হয়ে আসবে না, যেটা আমরা বিভিন্ন স্টেরয়েড খেলে কয়েকদিন কমে আবার ফিরে আসে, সেটা না। আর দ্বিতীয় কথা, আমাদের নর্মাল লোক, সুস্থ লোক, তাদেরও বিভিন্ন প্রবলেম, স্কিনের প্রবলেম, এবং সমগ্র আয়ুর্বেদ মানে কি সমগ্র একটা ভাস্ট বিশাল সাবজেক্ট, পুরোটাকেই আমরা এই ব্রহ্মকমলে আমাদের এক্সপার্ট চিকিৎসক মণ্ডলী দিয়ে আমরা চিকিৎসা করে থাকি। একদম, আপনারা যোগাযোগ করুন আপনাদের সমস্যা নিয়ে, সেটা আর্থারাইটিসের সমস্যা হতে পারে, স্কিনের ব্যাপারে আজকে আলোচনা করছি, ডায়াবেটিক ইস্যু হতে পারে, কোলেস্ট্রল থাকতে পারে, বা বিভিন্ন ধরনের সমস্যা, গাইনো প্রবলেম থাকতে পারে। দেখুন, এইভাবে তো পার্টিকুলার বলা যায় না, প্রচুর বিষয় রয়েছে, এগুলো যার সমস্যা যিনি ভুগছেন তিনি একমাত্র বুঝতে পারছেন কতদিন ধরে ভুগছেন। দেখুন, চিকিৎসাটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ বা ভাইটাল পার্ট, যেটা কিন্তু প্রত্যেকটা মানুষের দরকার হয় শুরুর ধাপে, যেটা আমরা বলি যে ফার্স্ট স্টেজে যদি চিকিৎসা করা যায় তাহলে হয়তো এতদিন দেখে বিষয়টা নিয়ে এরকম গুরুতর একটা জায়গা না ধারণ করতো না। আসলে কিছুটা আমাদের নেগলিজেন্সি রয়েছে, কিছুটা হয়তো বলতে পারেন সঠিক সময় সঠিক চিকিৎসকের কাছে পৌঁছতে না পারা, বা চিকিৎসার একটা অনেক বেশি বিস্তর ফারাক বা সেই গ্যাপটা থেকে যাওয়া, যার জন্য কিন্তু বা যার দরুন আমরা হয়তো সঠিকভাবে চিকিৎসাটা পাই না। এখানেও একটা ব্যাপার থাকে, সবসময় যে আপনারা আনকনসাস এটাও বলবো না, অনেকে বেশিরভাগ লোকই কনসাস, কিছু দুই একজন আছে তারা হয়তো গুরুত্ব দিচ্ছেন না। আমাদের ফ্যামিলিতেও থাকে না, অনেক সময় মানে বয়োজ্যেষ্ঠ বা মা, তারা নিজেরা ছেলে মেয়েদের খাওয়া সবকিছু করছে, হয়তো নিজেই খাবারটা নিজেদের ভিতরে এতটুকু যত্নশীল নন। সেগুলো সবসময় নিজের প্রতি একটু যত্নশীল হতে হবে, আর দিনের বেলায় 24 ঘন্টার মধ্যে একটু 8 ঘন্টা নিজের জন্য সময় দিতে হবে। আমি রেগুলার বলি একটু ওয়াকিং করুন। ধরুন আপনার কম্পিউটারে আছেন বিভিন্ন সময়, কিন্তু দুপুরে একটা টিফিন আওয়াজ থাকে 8 ঘন্টা, সেখানে আপনারা 15 মিনিট খাবেন আর 15 মিনিট ওয়াকিং করবেন, ফ্লোরই ওয়াকিং, কে কী দেখলো সেটা চিন্তা না করে নিজে যাতে ভালো থাকেন সেটা করবেন। আর আগে যেরকম বাইরে থেকে ফিরে এলে বিভিন্ন জার্মস সব শরীরের মধ্যে প্রবেশ করে, বাড়িতে এসে একটু স্নান করে নিন, এখন গরম কোনো অসুবিধা নেই, ঠান্ডা জলে স্নান করুন, কেউ ভালো করে শরীরটাকে ক্লিন করুন, পরিষ্কার করুন, শুকিয়ে নিয়ে আপনি নর্মাল কাজ করুন, টিভি দেখুন, আপনার যা কাজ করুন। কিন্তু এইটুকু আপনাকে সময় দিতেই হবে। আর দ্বিতীয় কথা, যেটা গুলঞ্চ বলছি আর হলুদ, গুলঞ্চ রেগুলার অল্টারনেট ডে খাবেন, মানে সপ্তাহে 1-2 দিন, এবং দামও খুব কম, বাজারে কিনতে যাবেন, যেখানে হাফ গাছপালা পাওয়া যায় সেখানেই পাওয়া যায়, ওটাকে খাবেন। আর দ্বিতীয় কথা, আমাদের এটা হলো অ্যাওয়ারনেস প্রোগ্রাম ব্রহ্মকমল, এখানে আমাদের হেল্পলাইন নাম্বার আছে এবং ডাক্তাররা সকাল 10টা থেকে 6টা পর্যন্ত প্রত্যেক দিন বসেন, মানে সানডেতেও আমাদের খোলা থাকে, সেখানে ফোন করবেন, আমরা আপনাকে পূর্ণ সাহায্য করব। একদম পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা তো নিজের ব্যাপার। আর দেখুন, একটা সময় এসেছিল যে সময়টা আমাদের বুঝিয়ে দিয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা কতটা জরুরি, মানে সেটা কিন্তু ওটাই আলটিমেট ছিল। আর বাদবাকি মেডিকেশনস কি করবেন, বাড়িতে থেকে কিভাবে সুস্থ থাকবেন, এইগুলো তো সব এক্সটার্নাল, কিন্তু ভিতরকার থেকে আপনারা সুস্থ থাকবেন, কি খাবেন, ফুড হ্যাবিটটাও ভীষণভাবে গুরুত্বপূর্ণ। স্কিনের ক্ষেত্রে স্যার যদি বলে দেন, মানে ওভারঅল স্কিন ভালো রাখা যায়। আপনারা করোনা পিরিয়ডে প্রথম কথা দেখেছেন, আমাদের করোনার বিভিন্ন রকম হার্বসের যেগুলো আমরা হয়তো বিভিন্ন রান্নাতে ইউজ করি, লবঙ্গ। স্যার, আমরা আসবো ফুড হ্যাবিট নিয়ে। একটু একজন রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, একটু কথা বলে নেব। নমস্কার, বলুন কে রয়েছেন? হ্যালো নমস্কার, বলছি। কোথা থেকে বলছেন? বেলগুড়িয়া থেকে। বলুন। আমার হাঁটুতে ভীষণ ব্যথা। আচ্ছা, আপনার বয়স বলুন। আপনার বয়স কত? আমার হচ্ছে 64 বছর রানি। আর ওজন কত? ওজন 76 বছর বয়স। না, ওজনটা, শরীরের ওজন 76 কেজি। হ্যাঁ। আপনার সুগার প্রেশার আছে? না। শুধু হাঁটুতে ব্যথা? শুনুন, আপনার ওজন অনেক বেশি, এই যে ওজনটা 76 কেজি বলছেন, এটা কি শরীরের পুরো ভারটা আমাদের দুটো হাঁটু বহন করে, দুটো হাঁটু। আগেই বললাম যে 40-এর পর থেকে প্রত্যেকটা পুরুষ মহিলা প্রত্যেকেরই এই হাঁটুতে যে ফ্লুইডটা থাকে, সাইনোভিয়াল ফ্লুইড, সেটা আস্তে আস্তে শুকোতে থাকে। আর যে হাঁটুর ব্যথাগুলো যেগুলো হচ্ছে, এই ভারটাকে কমাতে হবে, নাহলে পুরো ভারটা দুটো হাঁটুর মধ্যে পড়ছে, সেখানে চাপ পড়ছে, এবং ওই ফ্লুইডটা যেহেতু শুকিয়ে থাকে, দুটো হাড় কাছাকাছি চলে আসছে,
আপনি বেলঘরিয়ায় থাকেন, আপনি বিরাটি হ্যাঁ একেবারেই রাইট, কাছে। একদমই কাছাকাছি আমাদের এখানে আছেন, আমাদের এখানে আসুন, আমাদের এক্সপার্ট চিকিৎসকরা সব আছেন, আর সঙ্গে আমাদের পঞ্চকর্ম আছে। আমরা আপনাকে 90% সুস্থ করব, এটা আমি অ্যাসিওর করতে পারছি। আর কতদিন ধরে ব্যথাটা পুষে রাখবেন বলুন? অনেক দিন তো হলো। আর আরও একজন আমাদের বন্ধুর সঙ্গে রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? কোথা থেকে ফোন করেছেন? আমি টালিগঞ্জ থেকে বলছি। বলুন টালিগঞ্জ হরিদেবপুর থেকে বলছি, দীপিকা মজুমদার। বলুন বলুন। আমার হচ্ছে প্রচন্ড গা চুল করছে, আর চুল খুলে না, গাটা কিরকম সাদা সাদা হালকা হালকা কিরকম জানি লম্বা লম্বা দাগ। আপনি কি মানে বাড়িতে গৃহবধূ না কোনো চাকরি করেন? না না, আমি ঘরে হাউস ওয়াইফ। আর ওই সুগার, এমনি খুব রোদের সাথে টুকটাক বেরোয়, কিন্তু ছাতা নিয়ে বেরোয়। সুগার প্রেশার আছে? সুগার আছে? সুগার অনেকদিন আগে টেস্ট করেছিলাম, সুগার ছিল না। এখন শুনুন, এখন তো এই যে ইচিং হচ্ছে বা র্যাশ হচ্ছে, এটা এখন গরমের জন্য হচ্ছে, এক্সেসিভ গরম পড়েছে। আপনি তো বলছেন ছাতা নিয়েই বেরোন, সেগুলো বেরোবেন, কিন্তু বাড়িতে এসে একটু বিশ্রাম করবেন। আর যেটা বললাম, অল্টারনেট ডে, একদিন কাঁচা হলুদ, একদিন গুলঞ্চ। গুলঞ্চ খুব হার্বস, খুব ইজিলি অ্যাভেলেবেল, সবসময় পাওয়া যায়। এটা স্কিন এবং ব্যথা দুটোতেই প্রচণ্ড এফেক্টিভ। আপনি ওই যে বললাম গুলঞ্চ, ওটাকে রাত্রিবেলা ভিজাবেন, 3-4টে টুকরো 1 ইঞ্চি করে কেটে নেবেন, নিজেই কাটবেন, এবং খুবই দাম কম। ভেজাবেন, ভিজিয়ে সকালে জল খাবেন। একদম। স্যার, আরেকজন বন্ধু রয়েছেন আমাদের নেই আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। হ্যাঁ স্যার, বলুন যেটা আপনি বলছেন। হ্যাঁ, আপনারা এই গুলঞ্চ এবং আমাদের হলুদ, কাঁচা হলুদ হলো আমাদের অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিসেপটিক, এবং স্কিন হেয়ারের ক্ষেত্রে এই হলুদ এবং গুলঞ্চ ভীষণ এফেক্টিভ। আপনারা নিয়মিত খান, মানে অল্টারনেট, একদিন গুলঞ্চ একদিনটা খান। আর তারপর যদি না কমে, আমাদের এই আপনার মানে বিরাটি খুব একটা টালিগঞ্জ থেকে মানে বেশি দূর নয়, আপনারা আমাদের হেল্পলাইনে ফোন করুন, আমরা আপনাকে পূর্ণ সাহায্য করব। বাই মেট্রো চলে আসতে পারেন আপনারা টালিগঞ্জ থেকে দমদম থেকে ট্রেনে, যে বনগা বা বসিরহাটের দিকে যে হাবড়া এই দিয়ে যে ট্রেনগুলো রয়েছে, মানে মেইন লাইন নয় কিন্তু গড লাইন, সেখানে বিরাটি স্টেশন রয়েছে। 1 ঘন্টার মধ্যে আসতে পারেন যদি ইচ্ছা থাকে। ডেফিনেটলি আপনারা আসতেই পারেন, তার জন্য যোগাযোগ করুন একটা হেল্পলাইন নাম্বারে। আগে থেকে একটা বুকিং বা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিন্তু আপনাদেরকে আসতে হচ্ছে। আর আমাদের বিভিন্ন ফেসবুক পেজ রয়েছে, ব্রহ্মকমলের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেগুলো আপনারা ফলো করতে থাকুন, আমাদের স্ট্রিপসে সবসময় দেওয়া থাকে। যদি এই অনুষ্ঠান এই মুহূর্তে মিস করে যান, পরবর্তী সময় আবারও ইউটিউবে পাবেন। ইউটিউবে আমাদের লাইভ স্ট্রিমিং যায়, এছাড়াও ফেসবুকেও লাইভ দেখতে পাবেন। পরবর্তী সময় সেই অনুষ্ঠানগুলো থেকে যায়, যেটা আমরা বারংবার দেখতে পারি। বিভিন্ন বিষয় নিয়ে অনেক সময় আমাদের কিউরিয়াস মন আমাদের কিন্তু সেই জায়গাটা থেকে বুঝতে সাহায্য করে। আর হাতে খুব একটা সময় একদমই নেই স্যার। অবশ্যই স্কিন কেয়ার রিলেটেড যেহেতু আজকের বিষয়টা ছিল, খুব সংক্ষিপ্ত ভিউয়ার্সদের জন্য। আপনারা প্রথম কথা, নিজেরা যত্নশীল থাকবেন নিজেদের প্রতি, 8 ঘন্টা নিজের প্রতি সময় দেবেন। আর যে হার্বসগুলো বললাম, গুলঞ্চ আর হলুদ, এগুলোকে নিয়মিত খান। আর তারপরে না হলে আমাদের ব্রহ্মকমলে যোগাযোগ করবেন, আমাদের এক্সপার্ট চিকিৎসক মণ্ডলী আপনাদের সাহায্য করবে। একদম। ধন্যবাদ জানাবো স্যার আপনাকে, ধন্যবাদ আপনাদেরকেও। নমস্কার। নমস্কার।